সেই দিন প্রচণ্ড ঝড় উঠল এক গ্রামে। আস্তে আস্তে বন্যার জল ঢুকতে শুরু করলো সেই গ্রামে। গ্রামের লোকজন সবাই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ফেসে যায় শুধু একটা মেয়ে, আর সাথে ভয়ানক কিছু কুমির। তারপর কি হলো? মেয়েটা কি বাঁচতে পারবে? এইরকমই একটা টানটান উত্তেজনাপূর্ণ মুভি নিয়ে আজকের এক্সপ্লেন ক্রল। মুভি শুরু হয় একটা সাঁতার প্রতিযোগিতা দিয়ে, যেখানে একটি মেয়েকে দেখা যায় যার নাম হ্যালি। হ্যালি একজন সাঁতারু। প্রতিযোগিতার শেষে হ্যালির কাছে তার বোন বেথের ফোন আসে। তার কাছে হ্যালি জানতে পারে তাদের শহরে একটা ভয়ঙ্কর ঝড় এসেছে, যার নাম হ্যারিকেন। বেথ বলে তাদের বাবার কাল শহরের দক্ষিণের দিকে যাওয়ার কথা ছিল। এখনো অবধি সে বাবার কোনো খোঁজ পায়নি, তাই বেথের চিন্তা হচ্ছে। তবে হ্যালি বেশ শান্তভাবেই তার বোনকে বলে যে বাবা নিশ্চয়ই ভালো আছে, এসব নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু তা সত্ত্বেও নিশ্চিত হওয়ার জন্য হ্যালি তার বাবাকে খুঁজতে দক্ষিণের দিকে রওনা হয়। পথে থাকা একজন সুরক্ষা কর্মী তাকে বারণ করে, কারণ ঝড়ের প্রচণ্ড দাপটে দক্ষিণের ৭৫ কিলোমিটার সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে, যেখানে কোনো মানুষ যাচ্ছে না। তাই সেখানে যাওয়া খুবই বিপজ্জনক হবে। তবে হ্যালি তার পরিচিত হওয়ায় সেই সুরক্ষা কর্মী তাকে সেখানে যাওয়ার অনুমতি দেয়। হ্যালি ঝড়কে তোয়াক্কা না করে একটি বাড়িতে গিয়ে পৌঁছায়। আসলে হ্যালির বাবা ডেভ তার বাড়িতে এসেছিলেন ঝড়ের প্রভাব বাড়ার আগে, কিন্তু ঝড়ের প্রভাব বাড়ার পর থেকে তার বাবার কোনো খোঁজ তারা পাচ্ছে না। ঘরে ঢুকে হ্যালি তাদের পোষ্য কুকুর সুগারকে দেখতে পায়, কিন্তু তার বাবা সেখানে ছিল না। এরপর হ্যালি সুগারকে নিয়ে একটা বাড়িতে যায়। এটা ছিল ডেভের পুরনো বাড়ি। এই বাড়িতে তারা এখন থাকে না। হ্যালি সেখানে তার বাবার গাড়ি দেখে বুঝতে পারে যে তারা এখানেই এসেছে। ঘরে ঢুকে সে তার বাবাকে খুঁজতে শুরু করে। আসলে বেথকে সে সময় আশ্বস্ত করলেও হ্যালি নিজেই তার বাবার জন্য খুব চিন্তা করছিল, কারণ বরাবরই তার সাঁতার নিয়ে তার বাবা তাকে খুব উৎসাহ দিত। ছোট থেকে সে সবসময় তার বাবার সান্নিধ্যে বড় হয়েছে, তাই বাবার প্রতি তার একটু অনুভূতি বেশি কাজ করে। হ্যালি তার বাবাকে বাড়ির আশেপাশে ভেতরে চারিদিকে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে তাদের বাড়িটা দক্ষিণের আরও ভেতরে থাকায় সেখানে ঝড় প্রচণ্ড পরিমাণে তোলপাড় শুরু করে। অন্যদিকে হ্যালি তার বাবাকে খুঁজতে খুঁজতে তাদের বাড়ির বেসমেন্টে যায়। একই ঝড়, তার উপর কারেন্ট নেই। জল এবং অন্ধকারের কারণে সেই বেসমেন্ট স্যাঁতস্যাঁতে জায়গায় পরিণত হয়েছে। এর সাথেই দুর্গন্ধ, পোকামাকড়, ইঁদুরের উৎপাত, এইসবের কারণে হ্যালি ভীষণ ভয় পাচ্ছিল। টর্চ জ্বালিয়ে হ্যালি তার বাবাকে সেখানে খুঁজতে শুরু করে। সেখানে সে তার বাবার রেডিওটা দেখতে পায়, যেটা সে সময়ও চলছিল। হ্যালি আরও নিশ্চিত হয় যে তার বাবা এখানেই আছে। হ্যালিদের বাড়ির বেসমেন্টটা বেশ বড়। চারিদিকে তাদের বাড়ির পাইপলাইন ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এই বেসমেন্টের সাথেই একটা বড় নালার লাইন যোগ করা ছিল। এরপর একটা পাইপলাইনে হ্যালি দেখতে পায় কিছুটা রক্ত লেগে আছে, আর সেখান থেকেই কিছুটা দূরে পড়েছিল তার বাবার ডেভ। কোনো রকমে পাইপলাইনের নিচ দিয়ে হ্যালি তার বাবার কাছে পৌঁছায়। বাবাকে জীবিত অবস্থায় পেলেও হ্যালি দেখে তার বাবার বুকে একটা বিশাল ক্ষত, এবং তার বাবা জ্ঞান হারিয়েছে। হ্যালি তার বাবাকে টেনে বের করার চেষ্টা করলে সে পেরে ওঠে না। তখন কোনো রকমে একটা বড় প্লাস্টিকের ওপর উঠিয়ে টেনে নিয়ে আসতে থাকে। হ্যালি ভেবেছিল সে যেহেতু তার বাবাকে পেয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে নিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার বাবাকে নিয়ে সিঁড়ির কাছাকাছি আসতেই একটা বিশাল বড় ভয়ঙ্কর কুমির তার হিংস্র দাঁত বের করে হ্যালির দিকে তেড়ে আসে। হ্যালি ভয় পেয়ে তার বাবাকে নিয়ে পাইপলাইন পার করে একটা নিরাপদ জায়গায় পৌঁছায়, যেখানে কুমিরটি তাদের ধরতে পারে না। এবারের মতো কুমিরের হাত থেকে বাঁচলেও হ্যালি হতভম্ব হয়ে যায়, কারণ ঝড়ের থেকেও অনেক বড় বিপদ তার সামনে এসে দাঁড়িয়েছে। একই বাইরে ঝড়ের তাণ্ডব চলছে, আর ভেতরে এই বিশাল কুমির। সে কি করবে কিছুই বুঝতে পারে না। এরপর সকালে ডেভের জ্ঞান ফিরে আসে। সে হ্যালিকে দেখে অবাক হয়ে যায়, আর তাকে বলে হ্যালি যেন সেখান থেকে চলে যায়, কারণ ডেভের পক্ষে সেখান থেকে এই আহত অবস্থায় বেরোনোটা এতটা সোজা ছিল না। কিন্তু হ্যালি তাতে রাজি হয় না, কারণ সে তার বাবাকে নিয়েই ফিরবে। এরপর হ্যালি ওই পাইপলাইনের বাইরে যায় তার ফোনটা নিতে। একসময় দেখা যায় হ্যালির বাবা তাকে পরামর্শ দেয় কিভাবে কুমিরের সামনে আসলে হ্যালি নিজেকে বাঁচাতে পারে, এবং তাকে সাহসও দেয়। আসলে হ্যালির বাবা একজন সফল সাঁতারু ছিলেন। তিনি সবসময় চাইতেন হ্যালিও তেমনই হোক। ডেভ জীবনের সব ক্ষেত্রে হ্যালিকে মনের জোর দেওয়ার চেষ্টা করত। হ্যালি ফোনটা পেয়ে গেলেও পেছনে ঘুরতেই ভয়ঙ্কর কুমিরটা তার সামনে এসে হুঙ্কার দিয়ে ওঠে।
হ্যালি ভয় পেয়ে দ্রুত গতিতে তাদের নিরাপদ জায়গাটায় যাওয়ার চেষ্টা করলেও কুমিরটি তার পা কামড়ে ধরে হ্যালিকে টেনে নিয়ে যায়। হ্যালি প্রাণপণে চেষ্টা করে ছাড়া পেয়েই দেখে সেখানে আরও একটি ভয়ঙ্কর কুমির রয়েছে, অর্থাৎ সেখানে একটা না, ভয়ানক ভয়ানক দুটো কুমির রয়েছে, আর তারা দুজনেই তাকে ছিঁড়ে খাওয়ার জন্য প্রস্তুত। হ্যালিও তাদের সাথে যথাযথ টেক্কা দেওয়ার চেষ্টা করে এবং অবশেষে একটি কুমিরের চোখে আঘাত করে সে আরও অন্য একটা পাইপলাইনের ভেতর দিয়ে ঢুকে একটা নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। অন্যদিকে ডেভ অসহায়ের মতো নিজের মেয়েকে সাহায্য না করতে পারার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু অবশেষে তার মেয়ে সুরক্ষিত আছে এটা জানতে পেরে ডেভ শান্ত হয়। এদিকে হ্যারিকেন ঝড়ের প্রভাব এতটাই বেড়ে যায় যে বেসমেন্টের ভেতরে জল ঢুকতে শুরু করে আর ক্রমশই জলের পরিমাণ বাড়তে থাকে। ডেভ ঠিক করে যে সে তার মেয়েকে নিয়ে এখান থেকে বেরোবে, তাই সে তার আহত পাটিকে কোনোভাবে ঠিক করে। হ্যালি বেসমেন্টের ফাঁকা দিয়ে বাইরে কিছু মানুষকে দেখতে পায়। তারা সম্ভবত একটা দোকানে চুরি করতে এসেছিল, কিন্তু কিছু কুমির এসে তাদেরকেও মেরে ফেলে। এই ঘটনা দেখার পর হ্যালি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এমন সময় ডেভ হ্যালিকে জানায় এখান থেকে বেরোনোর জন্য আরও একটি রাস্তা সে পেয়েছে, আর সেটা হলো বেসমেন্টের ভেজা দেওয়ালগুলোর মধ্যে আরও একটি দেওয়াল, যা সামনের পাইপগুলো নিচ থেকে ঘরের ওপরের দিক দিয়ে গেছে, আর এই দেওয়ালটা ছিল বাড়ির প্রবেশপথের দিকে। আসলে ডেভের বাড়ির ফ্লোরটি ছিল কাঠের তৈরি, আর সেই ফ্লোরের মধ্যেই আরও একটা দরজা ছিল যেটা দিয়ে নিচে যাওয়া যেত। ডেভের দেখানো পথ অনুসরণ করে হ্যালি সেই জায়গাটি খুঁজে পেয়ে যায়, কিন্তু সেই কাঠের দরজাটির ওপর কিছু ফার্নিচার বসানো থাকায় নিচ থেকে হ্যালি সেই দরজাটা কিছুতেই খুলতে পারছিল না। তাই ডেভ তাকে বলে যে এখন তাদের একটা অন্য উপায় বের করতে হবে, কারণ আর 1 ঘন্টার মধ্যে তাদের এই বেসমেন্টটি সম্পূর্ণ জলে ডুবে যাবে। এমন সময় তাদের বাড়িতে তাদের খোঁজ করতে একজন পুলিশ কর্মী আসে। এই হলো সেই পুলিশ কর্মী যে হ্যালিকে দক্ষিণ দিকে আসার অনুমতি দিয়েছিল। অনেকক্ষণ তাদের খোঁজার পর অবশেষে বেসমেন্টের সিঁড়ির কাছে গিয়ে সেই পুলিশ কর্মীটি তাদের খুঁজে পায়। এদিকে সেই পুলিশ কর্মীটির সাথে থাকা আরও একজন পুলিশ কর্মী বাইরে দাঁড়িয়ে থাকায় তাকে অসংখ্য কুমির এসে নিমেষেই খেয়ে ফেলে। এদিকে এই পুলিশ কর্মীটিকে দেখে হ্যালি ও তার বাবা একটু আশার আলো দেখতে পায়, কিন্তু সেই সময় বেসমেন্টের সামনে থাকা পুলিশ কর্মীটিকেও হ্যালির চোখের সামনে থেকে কুমিরটা টেনে নিয়ে যায় জলের নিচে। বর্তমানে ঝড়ের প্রভাবে সে এলাকায় এতটাই জল বেড়ে গিয়েছিল যে সেখানে থাকা নালার সাথে জলের সংযোগ হয়ে যায়। নালায় থাকা সমস্ত কুমির এই এলাকায় প্রবেশ করে ফেলেছিল, আর মাংসাশী কুমির মানুষের স্বাদ পেলে সে জায়গা সহজে ছাড়ে না। হ্যালি এরপর নিজের সমস্ত মনোবল হারিয়ে কাঁদতে শুরু করে। সে এখনো ভাবতেই পারছে না যে তাদের শেষ পরিণতি এমন নৃশংস হবে, কিন্তু তার বাবা তাকে সাহস দেয়, ঠিক তেমনই যেমন ছোটবেলায় হ্যালিকে তার বাবা সাহস দিত। যখন সাঁতার প্রতিযোগিতায় হেরে গেলে হ্যালির বাবা তাকে বলতো, তুমি কখনো কাঁদবে না, তুমি ভুলে যাবে না তুমি কে, তুমি আসলে একজন শক্তিশালী যোদ্ধা, তুমি কখনোই হার মানবে না। আমাদের সামনে যত কঠিন সমস্যায় আসুক না কেন আমরা সেই সমস্যাকে হার মানিয়ে জিতব এবং এখান থেকে বেঁচে ফিরব। এবার হ্যালি আবারও আত্মবিশ্বাস ফিরে পায়। আবার ডেভ ও হ্যালি প্ল্যান বানায়। এবার ডেভ বলে যে কুমিরদের সামনে গিয়ে সে তাদের দৃষ্টি আকর্ষণ করবে, আর এই ফাঁকে হ্যালি সাঁতরে বেসমেন্টের সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবে। কথা মতো ডেভ একটা ইট দিয়ে একটা লোহার পাইপের ওপর বাড়ি মারতে থাকে। সে জানতো এই আওয়াজ শুনে কুমিররা তার দিকে তেড়ে আসবে, আর সেটাই হয়। একটা কুমির ডেভের দিকে চলে আসে। ডেভও পাল্টা আঘাত করতে শুরু করে সেই কুমিরটির ওপর। কুমিরের মাথায় ইট দিয়ে মারতে শুরু করে। এদিকে বেসমেন্টের ভেতর জল ঢুকতে ঢুকতে তাদের গলা পর্যন্ত চলে এসেছে, তাই হ্যালি জলের নিচ দিয়ে নিঃশব্দে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু বেসমেন্টের সিঁড়ির দিকে কুমিরের আওয়াজ পেয়ে হ্যালি ড্রেন পাইপের দিকে চলে যায়। ততক্ষণে ডেভ সেই কুমিরটিকে আহত করতে সক্ষম হয় আর নিজেকে বাঁচিয়ে নেয়। হ্যালি ড্রেন পাইপের রাস্তা দিয়ে গিয়ে দেখে সেখানে অসংখ্য কুমিরের ডিম রয়েছে, অর্থাৎ এই পাইপটা হলো কুমিরদের বাসস্থান, তাদের আসল আস্তানা। হ্যালি সেখানে সেই পুলিশ কর্মীটির লাশ দেখতে পায়, আর সেই লাশের থেকেই হ্যালি একটা বন্দুক পায় এবং সেই মুহূর্তেই একটা কুমির তাকে আক্রমণ করতে আসে। কুমিরটি বন্দুক সহ হ্যালির হাত কামড়ে ধরে। হ্যালি সেই বন্দুকটির সাহায্যে কুমিরটাকে মেরে ফেলে। এরপর সে খুব সাবধানে ড্রেনের পাইপের মধ্যে দিয়ে নালার ভেতর প্রবেশ করে। এদিকে ডেভের পক্ষে বেসমেন্টের জলের ভেতর শ্বাস নেওয়া খুব কষ্টকর হয়ে যায়,
কারণ জল তখন বেসমেন্টের ছাদ অবধি পৌঁছে গেছে। ডেভের শরীর ধীরে ধীরে হাল ছেড়ে নিস্তেজ হতে শুরু করে। এদিকে এতটা সাবধানে থাকার পরেও কিছু দূর যেতে না যেতেই একটা কুমির দেখে ফেলে হ্যালিকে। কিন্তু হ্যালি খুব দ্রুত গতিতে সাঁতার কেটে জল থেকে উঠে আসে তাদের বাড়ির ওপর। হ্যালি দরজার কাঁচ ভেঙে ভেতরে ঢোকে, ফ্লোরের কাঠটাকে ভাঙতে শুরু করে যাতে সে তার বাবাকে বাঁচাতে পারে। ঘরের ফ্লোর ভেঙে হ্যালি ডেভকে বার করার পর দেখে ডেভের হৃৎস্পন্দন আটকে গেছে। অনেক চেষ্টা করে বারবার তার বাবার বুকে আঘাত করে অবশেষে হ্যালি তার বাবাকে প্রাণে বাঁচাতে সক্ষম হয়। এবার ডেভ নিজেকে সামলে তার মেয়েকে নিয়ে বাইরে যায়, কিন্তু ততক্ষণে সমস্ত এলাকা জলে পরিপূর্ণ। বাইরে থাকা গাড়ির ছাদ পর্যন্ত জলে ডুবে যাচ্ছে, কিন্তু এখানে থাকাও তাদের পক্ষে আর সম্ভব নয়, কারণ তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেছে। আর যে কোনো মুহূর্তে জল বাড়ার সাথে সাথে ওই কুমিরগুলো একই পথ দিয়ে তাদের ঘরে প্রবেশ করতেই পারে। আর একবার কুমির তাদের ঘরের ওপর উঠে আসলে তাদের পক্ষে বাঁচা অসম্ভব হয়ে পড়বে। তাই ডেভ হ্যালিকে একটা বোট দেখায় আর সেটার সাহায্যে জল পার করার কথা বলে। হ্যালি বলে সেটা কোনোভাবেই সম্ভব না। ওই বোটের সামনে থাকা দোকানে যখন কিছু মানুষ এসেছিল তখন তাদের কুমিরের হাতে প্রাণ হারানোর দৃশ্য হ্যালি নিজের চোখে দেখেছে। কিন্তু ডেভ বলে এছাড়া আর কোনো উপায় নেই, ওই বোট পর্যন্ত পৌঁছাতেই হবে। ডেভ হ্যালিকে বলে যেহেতু কুমির জলে থাকে এবং জলের মধ্যে কারোর আসার শব্দ হলে কুমির তাকে শিকার করতে আসে, তাই তারা যদি জলের মধ্যে কোনো রকম শব্দ না করে সেই বোটের মধ্যে পৌঁছায় তাহলে কুমিরগুলো তাদের শিকার করতে পারবে না। জলে নেমে ডেভ ও হ্যালি খুব আস্তে আস্তে যেতে শুরু করে। এমন সময় অসংখ্য কুমির তাদের আশেপাশে ঘোরাফেরা করে। মাঝ রাস্তায় এসে ডেভ তাকে বলে এবার হ্যালিকে সাঁতরে বোট পর্যন্ত যেতে হবে। যে হ্যালি সাঁতার প্রতিযোগিতায় বহু চেষ্টার পরেও একটুর জন্য হেরে যেত, সেই হ্যালি আজ সাঁতারে তার জীবনের প্রতিযোগিতায় প্রথম হয়েছে। সেই হিংস্র কুমিরগুলোর থেকে বেশি দ্রুত সাঁতরে বোটের ওপর উঠে আসে। ডেভ তাদের পোষ্য কুকুর সুগারকে নিয়ে বোটের ওপর উঠতেই একটা অ্যালার্ম বেজে ওঠে। তারা বুঝতে পারে যে শহরের ড্যাম ভেঙে গেছে। আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর জলের ঢেউ তাদের দিকে এগিয়ে আসে। সেই ঢেউ এক ধাক্কায় আবারও তাদের ঘরের ভেতরে পৌঁছে দেয়। এবার বিপদ আরো বাড়ে। তাদের ঘর এখন পুরোটাই জলমগ্ন। হ্যালি ও ডেভ আলাদা আলাদা জায়গায় আটকে রয়েছে। ডেভ হাল না ছেড়ে আবারও নতুন পথ খোঁজা শুরু করে। একটি বাক্সের ভেতরে থাকা কিছু ফায়ার স্টিক সে সাথে নিয়ে নেয়। তবে সুগারকে জল থেকে তুলতে গেলে একটি কুমির এসে ডেভকে আক্রমণ করে এবং এবার কুমিরটি তার একটা হাতের অংশ কামড়ে নিয়ে চলে যায়। অন্যদিকে হ্যালি একটা ওয়াকি টকি পায় এবং হেল্প সেন্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ডেভের চিৎকার শুনে হ্যালি তাকে বাঁচাতে গেলে কুমিরটি হ্যালির দিকেও তেড়ে আসে। কোনো রকমে সে কুমিরটিকে বাথরুমে বন্ধ করে দেয়। অন্যদিকে তাদের ঘরের ভেতর জলের পরিমাণ বাড়তে শুরু করে, তাই হ্যালি তার বাবাকে ঘরের ওপর পাঠিয়ে দেয়। এরপর একটি কুমির হ্যালির ওপর আক্রমণ করে। কুমিরটি হ্যালির কাঁধে কামড় দেয়, কিন্তু হ্যালি হাল ছাড়ে না, কারণ বিপদের সাথে লড়াই করতে করতে সে এখন ভয়কেও জয় করে ফেলেছে। সে ওই সুবিশাল কুমিরটির কাঁধে একটা ফায়ার স্টিক ঠেসে ধরে। কুমিরটি ভয়ে তাকে ছেড়ে দেয়। ততক্ষণে জল বেড়ে বাড়ির ছাদ পর্যন্ত উঠে এসেছে। হ্যালিও সাঁতরে সেই ছাদের কাছ অব্দি পৌঁছে যায়, কিন্তু তখনও তাকে সেই কুমিরগুলো তাড়া করছিল। হ্যালি অনেক চেষ্টার পরেও কিছুতেই ওপরে উঠতে পারছিল না। হঠাৎ সেই সময় তার বাবা ডেভ এসে তাকে ছাদের ওপর টেনে তোলে। অবশেষে তারা একটু শান্তির নিঃশ্বাস ফেলে। এমন সময় একটা উদ্ধারকারী হেলিকপ্টার দেখতে পেয়ে হ্যালি ফায়ার স্টিক জ্বালিয়ে সাহায্য চায়। অবশেষে হ্যালি, ডেভ তাদের পোষ্য কুকুর সুগার প্রাণে বেঁচে যায়। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।